আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল কাজে এসে বসছি। আর আমাদের যে কাজ এখানে আজকে কিছু পাইপ লাগানো বাকি আছে। একটা পাইপ দেখতেছেন, এটা কুর্সির লাইন হবে, মানে বাথরুমের যে লাইন থাকে সেই লাইনে কাজ করা হবে আজকে এইখানে। আর উপরে তলায় কাজ আছে, নিচ তলায় আরো কাজ আছে, যেগুলো কাজ নাকি আমাদের এখন তৈরি বাকি আছে। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় ফিটিংস সবকিছু রাখা আছে। এই জায়গায় একটা বেসিং এর লাইন হবে, তার পাশাপাশি এইখানে একটা বেসিং, এইখানেও একটা বেসিং হবে। আর এই দিক থেকে আমাদের 50-এর কিছু পাইপ উঠবে উপরে, এই সবগুলো আজকে করতে হবে। আর আমাদের যে ভাই ব্রাদার আছে সবাই গেছে স্টোরে, স্টোরে সামান আনার জন্য। এই সামানগুলা এই সামানগুলা আনা হইলে পরেই আমাদের কাজ কাম শুরু হয়ে যাবে। আর আজকের ভিডিওতে সবকিছু আপডেট দেওয়া হবে, কি কি কাজ করা হয়েছে আর কি কি কাজ বাকি আছে। সবাই আমার ভিডিওর মাঝে থাকেন এবং ভিডিওটা উপভোগ করতে থাকেন। সব কাজ কামই ঠিক আছে। আর এই কাজ কামের ভিতরে মনে করেন একটা অসুবিধা, মানে পুরো কামে অসুবিধা ভাই। এদিকে কাজ কাম করে রাখছি, এগুলা গুলো আসার পর পুরোপুরি কমপ্লিট করা হবে। আর এইদিকে একটা পাইপ দেখতেছেন, এখানে ভাঙা আছে টুকরাটা। এই টুকরা পাইপটা বাই করতে যে কি পরিমাণ কষ্ট হইতেছে, জানি কি বইলা বোঝানো যাবো না। রাখতেছি। এই যে এখানে কাজ দেখতেছেন রাইজারের, এর থেকে কষ্ট রেখে আমি মনে করেন ওইটা, এর কাছে যত কষ্ট আছে তার দ্বিগুণ কষ্ট এই সামান্য একটা পাইপ লাগাইতে গেলে পরে। তো দেখি এই এই কাজটা বাদে আর কি কি কাজ করা যায়। কারণ এখানে একটা বেসিং এর পয়েন্ট আর ওইদিকে একটা বেসিং এর পয়েন্ট কমপ্লিট আছে। আর ওইদিকে হাম্মামের 3টা বেসিং এর পয়েন্ট আছে, এগুলো কমপ্লিট করবো আজকে। আর টুকটাক কাজ যা করা যায় আর আপনাদের আমাদের সবকিছু আজকে শেয়ার করা হবে। এখন বাজতেছে দুপুরে 12টা। আর 12টার পরে আমাদের লাঞ্চের সময়, সকল প্রবাসীরই লাঞ্চের সময় এখন। এই প্রবাসের মাটিতে অমন করে দেখবেন না যে কাজ করবার আছে, সবাই হয়তো রেস্ট করতেছে বা কোনো জায়গায় খাবার দাবার খাইতেছে। তো আমরা ফাইনালি জেনারেটর বন্ধ করছি। আমাদের আজকে এই ভিলায় কাজ চলবার আছে, দেখতে পাচ্ছেন টিটু ভিলা। আর এখন খাবার খেতে যাব হচ্ছে আমাদের প্রায় এখান থেকে 5 মিনিট লাগবে। ওই জায়গায় আমার রাজীব ভাইরা কাজ করতেছে, তারাও টিটুতে কাজ করতেছে। ওই বেলায় খাবার খাইতে যেতে হবো। আবার খাবার খাওয়ার পর হয়তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের এই বেলায় কাজ কাম শুরু হয়ে যাবে। এই যে পুরোটা রাস্তা এলাম, আসছে কিন্তু এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেফটি আর এখানে একটা সেফটি। এই সেফটিটা হচ্ছে আমার মুখের জন্য, আমার ঘাড়ের জন্য। কারণ এই মিডল ইস্টে যে পরিমাণ রোদ, বেশিক্ষণ রোদে থাকলে পরে মনে করেন যে পিছের কালার কালো হয়ে যাবে আর চেহারার একটা নূরও নষ্ট হয়ে যায়, বুঝছেন? এর জন্য সেফটি লাগাই আমরা কাজ কাম করি অল টাইম। বেশিরভাগই রোদ আসলে পরে এগুলো ইউজ করি। আর সানগ্লাসটা খুবই জরুরি, জানি কি বইলা বোঝানো যাবো না। অনেকদিন পর আমাদের স্টোরটা নতুন রূপে ফেরানো হয়েছে। আগে যে রূপ আসলে মনে করেন বাংলাদেশের ময়লা আবর্জনা, এখন তো ঠিক আছে, সব সামানগুলো এই করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আজকে আমাদের জন্য নতুন হেলমেট আর সেফটি সবকিছু আনা হয়েছে। এই হচ্ছে নতুন হেলমেট, আর একটা পিনলে পরে পরে পাকিস্তানি ঘোমা মিয়া মিয়া পরে। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারের সামান, ক্লাম, এভরিথিং সবকিছু রাখা হয়েছে। আর একটু পর আমাদের গাড়ি আসবে, আর গাড়ি আসলে পরে যাবতীয় সবকিছু টুলস সামান নামিয়ে আমরা চলে যাবো বাসায়। আর আজকের কাজ আমাদের এই পর্যন্তই। সকাল 7টা থেকে কাজ শুরু করছি, আর এখন বাজে বিকালে প্রায় 4টার মতো। আর বাসায় যাইতে যেতে মনে করেন যে 5টা বাজে যাবো গা। তারপরে ফ্রেশ হমু, হালকা নাস্তা, তারপর বাড়ি কথাবার্তা কমু একটু, আবার রাতে খাওয়া দাওয়া করে মনে করেন ঘুম। প্রবাসের জীবন এভাবে পার হয়। আর দেশের মানুষজন বলে যে প্রবাসে যাওয়ার পর মানুষজন ভুইলা যায়।